তাহসিন, বয়স ১৯ বছর, মাগুরা থেকে এসছে। ওর অপারেশন করেছিলাম আজ থেকে প্রায় ২ মাস আগে, অলমোস্ট ২ মাস আগে। ঘটনা ঘটেছিল অপারেশন করারও ২.৫ মাস আগে ও খেলতে গিয়ে আঘাত পেয়েছিল। পরবর্তীতে ওর হাঁটুতে ফুলে গিয়েছিল, ব্যথা হচ্ছিল, স্বাভাবিকভাবে হাঁটতে পারছিল না। এই অবস্থায় যখন আমার কাছে আসে তখন আমি পরীক্ষা করে দেখতে পাই ওর এখানে এসিএল কমপ্লিটলি টিয়ার ছিল। তার পরবর্তীতে আমি ওর ওই সময় অপারেশনটা করে দিই। আজ ও সেকেন্ড ধাপের ব্যায়াম শেষ করে থার্ড ধাপের ব্যায়াম শুরু করবে। আমার কাছে এসছে। ও বেসিক্যালি সামনে জুন মাসে পরীক্ষাও আছে। সবাই ওর পরীক্ষার জন্য দোয়া করবেন। ও এখন কমপ্লিটলি সুস্থ এবং স্বাভাবিকভাবে হাঁটতেও পারে। ওর আগে যে তীব্র ব্যথা হচ্ছিল এবং সে হাঁটতে পারছিল না, হাঁটু ফুলে যাচ্ছিল, এখন তার কোনোটাই আর নাই। আমি আসলে অনেক কথা বলে ফেললাম। ওর কাছে একটু শুনি ওর কি হয়েছিল এবং এখনো কেমন আছে। তাহসিন, জি বাবা তুই একটু আমাকে বলতো, শোনা তো কি হয়েছিল ঘটনা, আমার কাছে তুই কেন আসলি বা তুই এখন কেমন আছিস? জি আমি ফুটবল খেলতে গেছিলাম। তো সেখানে মাঠে পড়ে যে আমার লিগামেন্টে পা ব্যথা হচ্ছিল অনেক। ব্যথা পেয়েছিলি জি ওই সময়, ব্যথা তারপরে কি পেয়েছিলাম। হলো? তো অনেকক্ষণ মাঠে আমি পড়েছিলাম। হুম তারপর হুম। আমি আমাকে কিছু কয়েকজন ফ্রেন্ড মিলে আমাকে বাসায় দিয়ে আসলো। ওকে। তো আমি বাসায় যে আম্মুকে জানালাম যে আমার পায়ে এরকম ব্যথা হচ্ছে। আম্মু হুম আমাকে কিছু আমার ব্যথার ওষুধ দিল। তো ২ দিন পরে আমি কিছুটা ব্যথা কম অনুভব করছিলাম। তো ৩-৪ দিনের মাথায় আমি আরেকবার সেম ভাবে পড়ে গেছিলাম। তো তারপরে আমার পাটা অনেক ফুলে গেছিল। হুম। তো আম্মা আমাকে মাগুরায় বিভিন্ন ডাক্তার দেখিয়েছে এবং যশোরে, ঢাকায়, নিটোরে কিছু ডাক্তার দেখিয়েছে। তো লাস্টে আমি আপনার কাছে এসেছিলাম এবং আপনার পরামর্শে আমি আপনার কাছে এই অপারেশনটা করছি এবং আলহামদুলিল্লাহ এবং আমি ২ মাস পর এখন অনেকটাই সুস্থ। সাবাস, ঠিক আছে। তবে ওর কিন্তু এখনো ব্যায়াম অনেক বাকি আছে। সামনে ওর পরীক্ষাও আছে। আশা করছি আগামী ৪ মাসের মধ্যে ওকে আমি আবার মাঠে নামাতে পারবো। এবং তবে একটা কথা আমি এইসব রোগীদের ক্ষেত্রে সবসময় বলি, দেখেন, সব রোগীর কিন্তু অপারেশন লাগে না। তবে যাদের অপারেশন করা দরকার তাদের একটু তাড়াতাড়ি করলেই এর ফলটা ভালো পাওয়া যায়। তবে সব রোগীর যে অপারেশন লাগে না, এটা কাদের লাগবে কাদের লাগবে না, এটা আমরা যখন রোগী আমাদের কাছে আসে তখন রোগীর ইতিহাস শুনে, রোগীর হাত দিয়ে পরীক্ষা করে আমরা এটা নির্বাচন করতে পারি। অনেক রোগী আছে যারা ফিজিওথেরাপি নিলেই ভালো হয়। তাই আমি আপনাদের পরামর্শ দিব, যারা এই জাতীয় সমস্যা বোধ করছেন তারা একবার আমাদের কাছে আসবেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি স্বল্প সময়ে স্বল্প খরচে আপনাদেরকে সর্বোচ্চ সেবাটা দেওয়ার, সেটা অপারেশন করেই হোক কিংবা ওষুধ অথবা ফিজিওথেরাপির মাধ্যমে হোক। সবাই ভালো থাকবেন আর সবাই ওর পরীক্ষার জন্য দোয়া করবেন। হাড় সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক দিন।